আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের রেসিপি। প্রথমে কেটে রাখা চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দেব। তারপর আমি অল্প পরিমাণে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেওয়ার পর বেটে রাখা আদাও দেব। তারপর অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করার পর 15 থেকে 20 মিনিট ছেড়ে দেবো একটা পাত্রে ঢাকা দিয়ে। তারপর এখানে একটা কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর ওই গরম তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, আর তারপরেই দিয়ে দেব কেটে রাখা সব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণে নুন। তারপর একটু ফ্রাই করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো কুচি একসাথে সব কিছু ভালো করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব 5 থেকে 7 মিনিট। তারপর জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর চেষ্টা করবে 5 থেকে 7 মিনিটের বেশি কষানোর, তাহলে তোমরা টেস্টটা বুঝতেই পারবে পরে খেয়ে। আর পড়ে থাকা পেঁয়াজ কুচিকেও আমি ওর সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম ওটা। তারপর একে একে আমি দিয়ে দিলাম টেস্টের জন্য চিকেন মশলা, ধনে পাতা এসব দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি ওটাকে কষালাম ভালো করে। তারপর পরিমাণ মতো জল দিলাম এবং তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও। যদি কষা খেতে চাও তো কষার পরিমাণেই জল দেবে। আর জল দেওয়ার পর আরও ভালো করে মাংসটাকে সেদ্ধ করতে ছেড়ে দিলাম ঢাকা দিয়ে। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তোমরা দেখে শুনে মাংসটা সেদ্ধ করে নিয়ে ওটা কড়া থেকে নামিয়ে দিও। আর তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে মাংসটা কতটা টেস্টি হয়েছে। আর এটা তাদের জন্য এই রেসিপিটা আজকে হেল্পফুল যারা কিনা বাইরে থেকে পড়াশুনো করছো কিন্তু ঘরের মতো রান্না করে খেতে চাও, সেরকম রেসিপি তোমরা পাচ্ছ না, তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল। সো আজকের জন্য টাটা।